কিন্তু আপনি জানেন এই পৃথিবীতে আমাদের সবথেকে বেশি মহাব্বত করে কে? এই পৃথিবীতে আমাদের সবথেকে বেশি ভালোবাসে কে? এই পৃথিবীতে আমাদের সবথেকে বেশি দয়া করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উদাহরণ দিচ্ছি, আপনি আজকে থেকে প্রতিদিন আপনার আব্বাকে গালি দিবেন, আপনার মাকে গালি দিবেন, আপনার প্রিয় বন্ধুকে গালি দিবেন, প্রিয় আত্মীয়-স্বজনকে গালি দিবেন। দেখবেন একটা সময়ে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এমনকি আপনার আব্বা-মাও আপনাকে বের করে দিবে। স্বার্থের কারণে আমরা এমন অনেক শুনি মাঝে, মাঝে যে আপন আব্বা-মা তার সন্তানকে কিল করেছে, পুলিশে ধরিয়ে দিয়েছে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আল্লাহ তাআলা কত মহাব্বত করে আপনাকে তৈরি করেছেন? যে আল্লাহ দেওয়ার পানি, আল্লাহ দেওয়ার বাতাস, আল্লাহের দেওয়া জমিনে আপনি হাঁটছেন। আল্লাহ দেওয়ার সুস্থতা নিয়ে আপনি কত জায়গায় যাচ্ছেন, কিন্তু আপনি একবারও মসজিদে যাননি। আল্লাহর দেওয়া হায়াত আপনি অনেক কাজে ব্যবহার করেছেন, আমলের ক্ষেত্রে ব্যবহার করেননি। এই সুস্থ পা দিয়ে কত জায়গায় গিয়েছেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আল্লাহর ঘর মসজিদ আপনি একবারও যেতে পারলেন। জবান দিয়ে কত কথা বললেন, কিন্তু একবারও পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করলেন না, আল্লাহর প্রিয় নাম ধরে জিকির করলেন না। কিন্তু কখনো কি এমন হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে ফজরের নামাজ না পড়ার কারণে শরীরটা বেডের সাথে লক করে দিয়েছে যে আপনি উঠতে পারছেন না? কখনো কি এরকম হয়েছে যে আপনি মিথ্যা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মুখটাকে সেলাই করে দিয়েছে? ভেবে দেখুন তো কত হাজার হাজার কোটি কোটি গুনাহ করে ফেলেছেন। আল্লাহ তাআলা কি কখনো আপনাকে আযাব গজবে মাটির মধ্যে একেবারে ঢুকিয়ে দিয়েছেন, ভূমিধস ঘটিয়ে দিয়েছেন? এগুলো তো আল্লাহ তাআলা করেননি। আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন যে আমার বান্দা হয়তো না বুঝে গুনাহ করেছে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহটা করেছে। আমার বান্দা যদি একবার আমার কাছে তওবা করে, আমার কাছে মাফ চায়, আমি অবশ্যই অবশ্যই তাকে মাফ করে দিব।